আসল কথা অন্য জায়গা। আচ্ছা, আসল কথা আছে আবার। হ্যাঁ, তোমাদের বলি, তোমাকে বলি, পাঁচ কান করে বেরিও না। না না, কাউকে বলবো না। তোমার আবার এইখানে ওখানে কথা গাবিয়ে বাড়ানোর অভ্যেস আছে। হ্যাঁ, বলবে না। তাও বলবো না। ও মায়েরা, তোমরাও শুনে না। এই যে সদ্য সদ্য বিধবা আর বলরাম বাবাজি, বেশি বয়স টয়স তো নয়, বুঝে নাও। বাইরে গুরু গুরু, চেপে যাচ্ছে। হ্যাঁ বাইরে গুরু গুরু। হ্যাঁ, বাইরে গুরু গুরু, ভেতরে সব উল্টো পাল্টা। হ্যাঁ, ওসব উল্টো পাল্টা নয়। হ্যাঁ, এইরকম বদনাম আজ পাড়ার মধ্যে রটে গেল যে বলরাম বাবাজির সঙ্গে চন্দ্রশশী দেবীর অবৈধ সম্পর্ক। যেই এমন কথা বলে যায় চন্দ্রশশী দেবী আছা রেখে পড়ল গৌরাঙ্গের চরণে নিদা। এই কথা আজ আমার শুনতে হলো। ওরে নিতা, ওরে গৌর, বলরাম বাবাজিকে আমি গুরু বলে মানি, সে আমার গুরু, তার চরণে আমি দীক্ষা নিয়েছি। আজ তোদের সেবা করতে গিয়ে আজ আমার গুরুর নামে বদনাম শুনতে হচ্ছে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য পরিমাণ। গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, যথা হয় গুরু নিন্দা সেথা না জানি। চন্দ্রশশী দেবী দেখছেন নিতাই গৌরের ওই মূর্তির চোখের কোণ থেকে বিন্দু বিন্দু জল ঝরে পড়ছে। নিতাই, কাঁদছিস বাবা? ওরে গৌর, কাঁদছিস বাবা? মা, আমার মায়ের নামে যারা বদনাম দিচ্ছে, যে গ্রামের মুখের ঢিপির মধ্যে এতদিন বন্ধ ছিলাম, কল্যাণ করতে তাদের গ্রামে আমি এসেছিলাম। আর সেই গ্রামে আমার মা যে কোলে বসে আমাদের দুবেলা সেবা দিচ্ছে, তার বদনাম। মা, আজকে আমি এই গ্রামবাসীর সবাইকে একই মা, মুখ চেপে ধরলে কেন? মায়ের বদনাম সহ্য করতে পারিসনি বাবা? অভিশাপ দিতে যাচ্ছিস? অভিশাপ দেওয়া তো তোদের কাজ নয়। তোরা তো অভিশাপ কাউকে দিসনি করে দিন বাবা। অনিতাই, জগাই মাধাই তো তোর কপাল ফাটিয়ে দিয়েছিল, তবুও তো তুই বলেছিলিস মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এত যদি অত্যাচারের পরেও তার অভিশাপ না দিস, আজকে অভিশাপ দিতে যাচ্ছিস? অভিশাপ দিস না বাবা। বেশ মা, অভিশাপ দেব না, অভিশাপ দেব না, কিন্তু এই গ্রামেও আমরা আর থাকবো না। যে গ্রাম আমার মায়ের নামে বদনাম রটিয়েছে, সেই গ্রামে আমরা আর থাকবো না। থাকবি না? মা, তো কোথায় যাবি? মা, কোলে করে যখন সন্তান রূপে তুলে নিয়েছ, আমাদেরকে কোলে করে আমাদের আগের জন্মের বাড়িতে নিয়ে চলো মা। আমরা বৃন্দাবনে যাব। আমাদেরকে কোলে করে নিয়ে বৃন্দাবনে চলো। বৃন্দাবন যাবি? হ্যাঁ মা, বৃন্দাবন যাব। আজ চন্দ্রশশী দেবীর কোলে উঠে নিতাই গৌর চলেছে আজ বৃন্দাবনে, নিজের পূর্বের জন্মের বাড়িতে। মা মা বলে আজ তাদের কোলে উঠে চন্দ্রশশী দেবীর মা বলে ডেকে চলল নিতাই গৌর বৃন্দাবনে। গোঠের রাখা বলে দে রে। কি শুনবেন নাকি?
গাইব নাকি? কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপাল আমার, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ। কোথায় বৃন্দাবন গোটের রাখাল বলে রে কোথায় বৃন্দাবন রাখালে রাজা গোপাল খেলিও দুঃখ কোথায় বৃন্দাবন বলে দে বলে দে বলে দে বলে বলে দে বলে দে বলে দে বলে দে বলে দে দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরিচন্দন। কোথায় বৃন্দাবন গোটের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন। জয় গৌর হরিবল হরিবল। গোপাল খেলিও দুঃখ কোথায় বৃন্দাবন। এত সুন্দর গান কে লিখেছে বলুন দেখি? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এ কথা কার লেখা বাবা? আপনাদের জেলার কথা, চণ্ডীদাসের কথা, নানুরের কথা। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আগে মানুষ হও গো, একটু মানুষ হও। জগতে এখন মানুষের বড় অভাব। ইঞ্জিনিয়ার অনেক পাবেন, ডাক্তার অনেক পাবেন, মাস্টার অনেক পাবেন, রাজনীতি অনেক পাবেন, লেকচারার অনেক পাবেন, মানুষ বড় কম পাবেন। এখন আমরা মানুষ হতে চাই না, আমরা শুধু জীবনের কেরিয়ার করতে চাই, মানুষ হতে চাই না। নজরুল ইসলাম হচ্ছে সেই মানুষ, জাত ধর্ম বর্ণ নাম সব ত্যাগ করে ভগবানের চরণে গান লিখেছে, ভগবানের চরণে সঁপে দিয়েছে নিজেকে। কৃষ্ণ নামে কৃষ্ণ নামের রে ওঠে রে সুনীল যমুনায়, তমাল বনে আজ কানুর নুপুর শোনা যায় গো, নুপুর শোনা যায়। ধাসা রে গা 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 গা, ধাসা রে গা 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 গা, গাবা গাবা দানি 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 দা পদা পগা গাপা গা, গাপা সা নি ধা দা দানি রে নি
গা সা গা রে গা রে সা। এই যে গান, আস্তে আস্তে, এই যে গানের মতো গান। এই গানটার দেখুন কথা যেমন, সুর তেমন। এই গানের সুর করেছে, এই সুরটা করেছিলেন দুর্গা সেন বলে একজন ভদ্রলোক, একজন সঙ্গীতজ্ঞ। দুর্গা সেন নাম জেনে রাখবেন। আপনাদের কি যাত্রা হতো এক সময়? হতো যাত্রা, নট্য কোম্পানির যাত্রা, ভৈরব অপেরার যাত্রা। যাত্রা শুনেছেন বাবা? নটি বিনোদিনী, সতী বিষ্ণুপ্রিয়া, মীরার বধুয়া, এসব যাত্রা শোনা আছে? এইসব বিভিন্ন যাত্রায় যিনি বিরাট বড় সুরকার ছিলেন তার নাম হচ্ছে দুর্গা সেন। তো এই সুরটাও ওনার দেওয়া। এত সুন্দর সুর, নজরুল ইসলামের লেখা। এ গান যে শুনবে তার হৃদয় ভক্তির উদয় হবেই বাবা। হ্যাঁ, বলছে দিনে রাতে আজো যে কদম ডালে, বেন বাজে সাঁঝ সকালে। আজো যে কদম ডালে, বেনু বাজে সাজে সকালে। আজো যে কদম ডালে, বেন বাজে সাঁঝ সকালে। আজো যে কদম ডালে, বেনু বাজে সাজে সকালে। যেথা পথের ধুলায় নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার মদন মোহন। কোথায় বৃন্দাবন? গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন? হরি বল, হরি হরি বল। কাল রাজা গোপাল, হরিও দুঃখ, কোথায় বৃন্দাবন? বলে রে বলে রে বলে রে বলে রে কোথায় বৃন্দাবন? কোথায় বৃন্দাবন? কোথায় বৃন্দাবন? কোথায় বৃন্দাবন? কোথায় বৃন্দাবন? সবাই একবার জোরে জোরে জয়ধ্বনি দিন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। বলো শ্রী রাধে রাধে, বলো প্রেম সে রাধে রাধে, রাধে রাধে। বৃন্দাবনং সখি ভুববিত নৌতি কীর্তিং, यद देवकी सुत पदाम्बुजलब्धलक्ष्मी, गोविन्द वेणुवनमातमयूरनृत्यं, प्रेक्षादिशान्य परतान्य समस्त কোথায় এলাম আমরা মায়েরা? বৃন্দাবন। কি বলতে হয় বৃন্দাবনে? হ্যাঁ, রাধে রাধে। কে বলেছে? কেন হরি হরি বললে হবে না? জয় গুরু, জয় নিতাই, হরে কৃষ্ণ, হরি বল। কি বলতে হবে? রাধারানী। হ্যাঁ, মানে রেজিস্ট্রি হয়ে বসে আছে। আপনারা জেনে রাখুন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জায়গা জমি, এই যে তোমরা জেনে রাখো ও মায়েরা বাবারা, যারা কোর্টে গিয়ে মামলা টামলা করো আর কি, জেনে রাখো যে সবল বৃন্দাবন বিশ্ব ব্রহ্মাণ্ডের জায়গা কৃষ্ণের নামে রেজিস্ট্রি আছে। এখনো পর্যন্ত বৃন্দাবন কৃষ্ণ তার নামে রেজিস্ট্রি করতে পারেনি। ও বৃন্দাবনের জায়গা রাধারানীর নামে রেজিস্ট্রি করা, ওইখানে গিয়ে আপনাকে থাকতে হবে।
আর ওখানে যেতে গেলে আপনাকে রাধে রাধেই বলতে হবে। নিতাই গৌর এসছে বৃন্দাবনে। সেই বৃন্দাবনে এক ভিখারিণী তার ভাইজির সঙ্গে ভিক্ষা করে বৃন্দাবনে। চন্দ্রশশী দেবী এক ভদ্র মহিলা, সে তো আর পুরুষদের মন্দিরে গিয়ে থাকতে পারে না, তো সে ওই ভিখারিণীর ওই পিসিমা, তাকে বলতো সবাই পিসিমা। হ্যাঁ, তো সেই পিসিমার কাছে গিয়ে বলছে, ও দিদি, আমার নিতাই গৌরকে তোমাদের কাছে একটু রাখবে? সে দিদি বলছে, দিদি, এই গোটা বৃন্দাবনে আমি কোথাও সম্মান পাই না, আর তুমি আমাকে দিদি বলে ডাকছো? হ্যাঁ গো। তোমার কোথায় বাড়ি? আমার বাড়ি কৃষ্ণনগর, বাংলায়। এই তোমার কোলে দুটো কে গো? বলে, এ তো আমার ছেলে গো, আমার ছেলে নিতাই আর গৌর। আমি বৃন্দাবনে চলে এসেছি এই নিতাই গৌরকে কোলে করে নিয়ে। দিদি গো, আমি কোথাও থাকার জায়গা পাচ্ছি না, তোমার এই তালপাতার কুটিরে কি আমার নিতাই গৌরের একটু জায়গা হবে? বলে, সম্মান দিয়ে দিদি বলে যখন কথা বলেছ, তাহলে নিশ্চয়ই জায়গা হবে বাবা। দিদি, আমরা দুই দিদি আর আমার এই ভাইজি মিলে বৃন্দাবনে যা ভিক্ষা করব, ভিক্ষা করে গিয়ে যা পাবো আমরা ওই নিতাই গৌরকে সেবা দেব, নিতাই গৌরকে সেবা দেব। মায়েরা, ওই বৃন্দাবনে ওই ঝুপড়িতে তালপাতার কুটিরে ওই পিসিমার কাছে থেকে গেল আমার নিতাই গৌর। তাই বৃন্দাবনে যে কেউ দর্শন করতে যায়, বলে, কোথায় আমার নিতাই গৌর? বলে, ওই পিসিমাটা নিতাই গৌর। চলে যাও পিসিমার নিতাই গৌর। সেই থেকে থেকে সেই নিতাই গৌরের নাম হয়ে গেল পিসিমার নিতাই গৌর। সারা বৃন্দাবন পরিচিত হয়ে গেল পিসিমার নিতাই গৌর। পিসিমার নিতাই গৌর বলে পরিচিত যখন হয়ে গেল বাবা, ধীরে ধীরে চন্দ্রশশী দেবী, তার বয়স হয়ে যাচ্ছে, ধীরে ধীরে বৃদ্ধার দিকে চলে যাচ্ছে। বয়স তো হচ্ছে বাবা, ধীরে ধীরে বয়স হয়ে যাচ্ছে, আর বেশি চলতে ফিরতে পারে না। একদিন নিতাই গৌর এসে চন্দ্রশশী দেবীর কাছে বলছে, মা, আমাদের আজকে একটা ইচ্ছা পূরণ করতে হবে। কি ইচ্ছা? কি ইচ্ছা হয়েছে বাবা? আমরা পালকিতে করে চেপে বৃন্দাবন দেখব। পালকিতে করে চেপে? আচ্ছা বাবা, ঠিক আছে, তাই হবে। পালকিতে করে চেপে নিতাই গৌর বৃন্দাবন দর্শন করছে। আর মায়েরা, আস্তে গো, কথা নয়, কথা নয়, এই শুরু করেছে কুমড়ো ঘন্টার টকের গপ্প। কথা নয়, বন্ধ কর। যার যাওয়ার ইচ্ছা চলে যাও না, চুপচাপ চলে যাও, কথা বলে বলে যেও না, তাহলে গানগুলো করতে অসুবিধা হয়। ও মায়েরা, বলছে আজ তখনকার দিনে তো ইংরেজদের আমল, ইংরেজরা সবে ঢুকতে শুরু করেছে, মোটামুটি তারা শাসন শুরু করে দিয়েছে। ইংরেজরা লালমুখরা, ওরা তো আর ভক্তি টক্তির কিছু জানে না, আর ভারতবর্ষের প্রেম সম্বন্ধে ওদের কোনো ধারণা নাই। তা ঘোড়ায় করে চেপে এক গোরা সাহেব সে বৃন্দাবনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর সেইখানে নিতাই গৌরের পালকি নিয়ে ভক্তরা মা চলে যাচ্ছে নিতাই গৌরকে বৃন্দাবন দর্শন করা। এইবার যেই রাস্তার মধ্যে ওই সাহেবের সঙ্গে দেখা হয়েছে, ওই লালমুখ গোরার সঙ্গে, হ্যাঁ বুড়িয়া, হ্যাঁ বুড়িয়া, এই পালকির মধ্যে কি আছে? ওরে মায়েরা, লালমুখরা না বাংলা ভালো বলতে পারে, না ভালো হিন্দি। হরি বল। ইংরেজরা না ভালো হিন্দি বলতে পারে, না ভালো বাংলা বলতে পারে, সব ভাঙা ভাঙা শব্দ। এ বুড়িয়া, এ পালকির মধ্যে কি আছে? পালকি আটকে দিয়েছে। চন্দ্রশশী দেবী বলছি, দেখো বাবা, শাসন করতে এসছো, শাসন করো, নিতাই গৌরের উপর শাসনগিরি ফলাতে যেও না। এই পালকির মধ্যে আমার ছেলে আছে, হ্যাঁ, আমার নিতাই, আমার গৌর বৃন্দাবন পরিদর্শন করতে বেরিয়েছে, এদেরকে রাগিও না, এদের দর্শন করার সৌভাগ্য তোমার এখনো হয়নি। আরে হাম নিশ্চয়ই দেখবে, হাম জরুর। তুমি বাধা দেওয়ার কে হ্যাঁ?
এরকম কথা বলে ওই নিতাই গৌরের পালকি থামিয়ে যেই নিতাই গৌরের পালকির দরজা খুলেছে বাবা, ওই পালকির ভেতর থেকে এমন জ্যোতি ছড়িয়ে পড়ল, ওই গোড়া সাহেবের চোখ গেল একেবারে ঝলস, মাটির মধ্যে গড়াগড়ি দিচ্ছে, গেল 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 র। বলে তোমায় বারবার বলেছিলাম যে নিতাই গৌরকে এইভাবে দর্শন করতে যেও না। এইভাবে নিতাই গৌরের পিসিমার নিতাই গৌরের মহিমা বৃন্দাবনে, বৃন্দাবনে মহিমা আছে এইভাবে। এক মারোয়াড়ি গয়না দিয়ে বেড়াচ্ছে বৃন্দাবনের সকল মূর্তিদেরকে, তখন নিতাই গৌরের নামেও তারা নূপুর বাঁধিয়ে দিয়েছে। সেই নূপুর বাঁধিয়ে দিয়েছে, সেই নূপুর পায়ে পড়ে আছে। হঠাৎ করে নিতাই গৌরের ইচ্ছা হলো যে এই নূপুর বন্ধক দিয়ে যা অর্থ হবে বৃন্দাবনের বৈষ্ণব সেবা হবে, বৈষ্ণব সেবা দিয়ে দিলেন। ধীরে ধীরে চন্দ্র শশী দেবী বৃদ্ধা হয়ে যাচ্ছে, মরণের দিকে এগিয়ে যাচ্ছে, আর সেবা করতে পারে না মায়েরা বাবারা। কোমরের যন্ত্রণা, বয়স হচ্ছে তো, পায়ের যন্ত্রণা, উঠে আর সেভাবে সেবা দিতে পারে না। মনে মনে ভাবছে এইবার একটা সেবাই না রাখলে নয়, একটা সেবাই রাখা হলো। কৃষ্ণদাস বাবাজি বলে এক বাবাজিকে রেখে নিযুক্ত করা হলো। এই কৃষ্ণ, আমার আমার নিতাই গৌরকে ভালো করে সেবা করবি। শোন, আমার নিতাই গৌর কাঠের মূর্তি বলে মনে করবি না, জীবনে কাঠের মূর্তি বলে মনে করবি না। আমার নিতাই গৌর সাক্ষাৎ, আমার নিতাই গৌর জল জ্যান্ত জীবন্ত। আমি বয়স হয়ে গেছে বলে তার সেবাগুলো করতে পারি না বলে তোকে রাখছি। কৃষ্ণদাস বাবাজি এসে সেই নিতাই গৌরের সেবায় নিযুক্ত হলো। সবার ভাগ্যে কি সব সেবা করা সম্ভব বাবা? সবাই তো সে ভাব বোঝে না, ভালোবাসার অর্থ সবাই বোঝে না। সেবা করছে, সেবা দায় সারা কাজ করছে। ও মায়েরা, একদিন এই ঠান্ডার সময় কাজ করতে করতে দেরি হয়ে গেছে, তো কাজ করতে করতে দেরি হয়ে গিয়েছে বলে ওই কৃষ্ণদাস বাবাজি মনে মনে ভাবছে, এই কাজ করতে করতে দেরি হয়ে গেছে, আজকে জলেই স্নান করে, এমনি জলেই স্নান করিয়ে দিই। শীতকাল, মা তো প্রত্যেক দিন গরম জল করে জলে মিশিয়ে নিতাই গৌরকে স্নান করায়, আর আজ এমনি জল ওই নিতাই গৌরকে যেই মাথার উপরে ঢেলেছে, অমনি ভেতর থেকে চন্দ্র শশী দেবী চিৎকার করে দিচ্ছে, ওরে কি সর্বনাশ করলি রে, আমার নিতাই গৌরকে ঠান্ডা জলে স্নান করালি তুই। কিরে কৃষ্ণ, আমার নিতাই গৌরকে ঠান্ডা জলে স্নান করালি? তোর এতই যদি কাজ করার, যদি তোর ইচ্ছে না হয়, তোর যদি কষ্ট হয়, তাহলে আমাকে বলতে পারতিস, আমি বুড়ি মানুষ, একটু উঠে গরম জলটা করে দিতাম, তুই আমার ঠান্ডা জলে স্নান করালি। তখন বলছে বাবাজি বলছে, দেখো বাবা, দেখো মা, তোমার ভীমরতি হয়েছে, তুমি তোমার ঘরের মধ্যে, আমি স্নান করিয়েছি, তুমি বুঝতে পেরে গেলে যে আমি ঠান্ডা জলে স্নান করিয়েছি। তুই আমাকে অবিশ্বাস করছিস? আমি বুঝতে পারিনি? তুই যখনই আমার নিতাই গৌরের মাথার উপরে ওই ঠান্ডা জলটা ঢেলেছিস, আমি আমার ঘর থেকে নিতাই গৌরের হাঁচি শুনতে পেয়েছি, কাশি শুনতে পেয়েছি, তুই আমার চোখকে ফাঁকি দিচ্ছিস? যে এমন কথা বলেছে তখন বাবাজি হি হি হ্যাঁ হ্যাঁ করে হাসছে। ভীমরতি হয়েছে বুড়ির গতি। হ্যাঁ, আমি মন্দিরে স্নান করাচ্ছি, আমি হাঁচি কাশির শব্দ শুনতে পেলাম না, উনি ভেতর থেকে শুনতে পেয়েছে হাঁচি কাশির শব্দ। কি বললি? আমার ভীমরতি হয়েছে মানে আমি পাগল? আমাকে পাগল বলছিস? কোলে বসে নিতাই গৌরকে খাইয়েছি। হরি বল মায়েরা, করজোরে বসুন, এবার কি সুন্দর প্রসঙ্গ। কোলে বসে নিতাই গৌরকে খাইয়েছি, নিজের সন্তান মনে করে মুখে পায়েস তুলে দিয়েছি, আর তুই আমাকে বলছিস আমি পাগল? আমি পাগল? দেখবি আমার নিতাই গৌরের ঠান্ডা লেগেছে কিনা, দেখবি? দেখ, এক্ষুনি দেখাচ্ছি আমার নিতাই গৌরের ঠান্ডা লেগেছে কিনা। এই বলে আজ চন্দ্র শশী দেবী নিজের শাড়ির আঁচলে নিয়ে
আজ নিতাই গৌরের নাকের কাছে ধরেছে। নিতাই, ওরে গৌর, বাবাজি বলছে আমি নাকি পাগল, আমার ভীমরতি হয়েছে। তোর আমার ছেলে, তোদের মাথায় ঠান্ডা জল ঢেলেছে, বুঝতে পেরেছি, ঘর থেকে ছুটে এসেছি। দেখা তো, প্রমাণ করতো তোদের ঠান্ডা লেগেছে কিনা। নাক ঝাড়ো বলি বলিতে লাগিল, নাক ঝাড়ো বলি আঁচল ধরিল, নাক ঝাড়ো বলি আঁচল ধরিল। মায়েরা আঁচলটা নিয়ে নিতাই গৌরের নাকের কাছে নিয়ে গেছে। নাক ঝাড় বাবা, দেখি তোদের ঠান্ডা লেগেছে কিনা, প্রমাণ তো। নাক ঝাড়ো বলি আঁচল ধরিল, নাক ঝাড়ো বলি আঁচল ধরিল। ওই নিতাই গৌর নাশা হইতে শ্লেষা বাহির হইল। উলধ্বনি হইল, গৌর নাশা হইতে শ্লেষা বাহির হইল। ওই নিতাই গৌর নাশা হইতে শ্লেষা বাহির হইল। নিতাই গৌর নাশা হইতে শ্লেষা বাহির হইল। মাগো তুমি ক্ষমা করো, মাগো তুমি ক্ষমা করো। আমি ভক্তি বুঝতে পারি নাই, মাগো তুমি ক্ষমা করো। ভক্তি বুঝতে পারি নাই, মাগো তুমি ক্ষমা। ছাড়ে খেয়ে পড়েছি চন্দ্র শশী দেবীর চরণে। মা সবার সামনে মায়েরা নাক ঝাড়ো বলে যে আঁচলটা ধরেছে, নিতাই গৌরের নাক থেকে শ্লেষা বাহির হয়ে আঁচলে ভর্তি হয়ে গেছে। এই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা থাকলে পাথরও গলে যায়, ভালোবাসা থাকলে কাঠের মূর্তিও কথা বলে। সেই চন্দ্র শশী দেবী মা রূপে নিজেকে প্রতিষ্ঠিত করে সেই নিতাই গৌরীর লীলা মহিমা প্রকাশ করেছিলেন। চন্দ্র শশী দেবী সেই নিতাই গৌর বলতে বলতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মা আমাদের ছেড়ে চলে গেছে। ওগো দাদা, আমরা একবার মাতৃহারা হয়েছিলাম, আবার দ্বিতীয়বারের মতো মাতৃহারা হলাম। মা আমাদের ছেড়ে চলে গেছে, আমরা আর এই মন্দিরে থাকবো না, আমরা বেড়াতে যাব। মন্দির থেকে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল বাবাজি। মন্দির খুলে সেবা দিতে এসে দেখছি সর্বনাশ, নিতাই গৌর গেল কোথায়? সেই বাবাজি মাথা ঠুকে ঠুকে ওই বেদির কাছে কাঁদছে। স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছে নিতাই গৌর সাঁওতাল পরগনায় চলে এসেছে। সাঁওতালদের সঙ্গে নেচে নেচে নিতাই গৌর নাচছে গাইছে। স্বপ্নের মধ্যে দর্শন পেয়ে সেই বাবাজি ছুটে এলো সেই জায়গা। সাঁওতালদের কাছে করজোরে অনুরোধ করলো যে তোমরা আমাদের নিতাই গৌরকে ফিরিয়ে দাও।